চতুর্দিকে একই আওয়াজ, নবী নাই, নবী নাই। মদিনায় সাহাবায়ে কেরামের কান্নার রোল পড়ে গেল। এশার নামাজ নবী পড়াইলেন, ফজরের সময় নবী নাই। চতুর্দিকে কান্নার আওয়াজ। হয়তো দুশমনেরা নবীর কোনো ক্ষতি করে ফেলেছে। আবার কেউ কেউ বলতে শুরু করলেন, মনে হয় আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে তার হাবিবকে আকাশে উঠায় নিয়েছেন। চতুর্দিকে শুধু একই আওয়াজ। এইদিকে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো পাগল, তিনি তো একদম অস্থির হবেনই তো। কারণ আমার নবীর কিছু হলে সবাই যদ্দূর না কানবে, যদ্দূর না পেরেশান হবে, খাতুনে জান্নাত এর চেয়ে হাজার গুণ পেরেশান তো হওয়ারই কথা। হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, এ ভাই ওমর, তাড়াতাড়ি করে মদিনার আশেপাশে বের হও, দেখো আমার নবীকে মুনাফিকরা কোনো ক্ষতি করে ফেলল কিনা। আবু বকর বের হলেন, ওমর বের হলেন, নবীজির সন্ধানে বের হলেন। রাখালেরা ওই দিক থেকে আসতেছে। রে রাখাল, তোমরা কি দেখেছো নবী, রহমতের নবী, তোমরা কি পেয়েছো? রাখালেরা কয়ে, কার কথা বলো আবু বকর, জানি না, তবে আজকে 3 দিন হয়ে যায় গুহার ভিতরে একজন মানুষ শুধু উম্মতি উম্মতি বলে কান্দে রে, যার কান্নার কারণে আমাদের পশুগুলি পর্যন্ত খানা বন্ধ করে দিয়েছে। উট তার খানা বন্ধ করে দিয়েছে, ছাগলগুলি তার খানা বন্ধ করে দিয়েছে, দুম্বাও খানা খায় না। এমনকি প্রতিটা পশু তার চোখের পানি জড়ায় জড়ায় ওই মানুষটার সাথে কান্নায় শরীক। এরে আবু বকর, আজ 3 দিন হয়ে যায়, আজ 3 দিন হয়ে যায়, দয়া করে তোমরা এই লোকটাকে গুহার ভিতর থেকে একটু নিয়ে যাও। আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুককে ডাক দিয়ে বলে, ভাই ওমর, উম্মতি উম্মতি বলে আর কেউ কান্না করে না রে, আমার বুঝ হয়ে গেছে তিনি উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের নবী, সরওয়ারে দু জাহান ব্যতীত কেউ উম্মতের জন্য এভাবে কান্দে না। চল। হযরত ওমর আবু বকর দুজন চলে আসলেন, পাহাড়ের কাছাকাছি ঢুকলেন। আল্লাহর নবী ফুফায় ফুফায় কাঁদতেছেন। কাছে যে আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, মাথা তুলেন, উম্মতের জন্য এত কাঁদবেন না গো নবী। আমি আবু বকর এসেছি, আপনার দোস্ত, হিজরতের সাথী, একটু মাথাটা উঠান গো। মদিনায় কিয়ামত হয়ে গেছে, নারী পুরুষ সবাই কান্না করে, আপনি মাথা তুলেন গো নবী, উম্মতের জন্য আর কাঁদবেন না। আল্লাহর নবী, রহমতের নবী, মাথা তো তুলেন না। আবু বকর কান্দে আর বলতেছে, নবী গো, আমার জীবনের যত নেকি আছে, আমি আবু বকরের জীবনের যত নেকি আছে, সব নেকি আপনার উম্মতকে আমি দিয়ে দিলাম। আপনার উম্মতের জন্য আমার জীবনের সব নেকি কোরবানি দিলাম, তবু আপনি মাথা তুলেন, তবুও মাথা তুলেন। নবীজি মাথা তুলেন না। এ যুবকের দল, এ ভাইরা বন্ধুরা, আবু বকর সিদ্দিকের নেকি কি পরিমাণে ছিল জানুনি রে? সিদ্দিক আকবর তার জীবনের সব নেকি উম্মতের জন্য কোরবান করলেন। কে সে আবু বকর? রহমতের নবী একদিন চাঁদনি রাত, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে চাঁদনি রাত, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, আকাশের দিকে তাকাও, কি পরিমাণ তারকা আছে একটু গণো। আম্মাদান বলেন, নবী গো, আকাশের তারকা গণনা করা যায় না। আল্লাহর নবী কয়, আয়েশা,
তারা বুঝি গণনা করা যায় না? না না গো নবী, তারা গণনা করা যায় না। নবী বলতেছে, আয়েশা জানোনি, এই তারার চেয়েও আমার উম্মতের ভিতরে আমার সাহাবীদের মধ্যে একজনের নেকি এই অগণিত তারকার চেয়েও বেশি। ও আয়েশা জানোনি সে কে? জানোনি সে কে, কি তার পরিচয়? আম্মা জান মনে মনে ভাবলেন, এত বড় নেকির পাহাড় হয়তো আমার বাবা আবু বকরই হবে, কিন্তু নিজের মুখে কেমনে বলেন? একটু মুচকি হাসি দিয়ে বলেন, নবী গো আপনি বলেন, আমি জানি না, আপনি বলেন তিনি কে। মনে মনে আম্মা জানের যে আমার আব্বার নামটাই তো রসুল বলবেন, কিন্তু নবীজি বলতেছেন, আয়েশা সে কে জানোনি? বলে কে? কয় সে হলো আমার সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিলেন, আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেল, কারণ মনের আশা পূরণ হয় নাই। আল্লাহর নবীও টের পেয়ে গেছেন। নবীজি এইবার মুচকি হেসে বলেন, আয়েশা তুমি মনে মনে ভাবছিলা তোমার আব্বার নাম আবু বকরের নাম বলবো, ওমরের নাম বলাতে তোমার নাম মনটা একটু চেহারাটা একটু মলিন হয়ে গেল। এ আয়েশা জানোনি, জানোনি তোমার আব্বা আবু বকরের নেকি কি পরিমাণ? তাহলে শোনো, ওমরের যত নেকি সব নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, শুধু তা নয় গো, গোটা উম্মতের নেকিও যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, ওই আর আরেক পাল্লায় যদি আবু বকরের গোটা জিন্দেগির নেকি নয়, শুধু এক রাতের নেকি রেখে দেওয়া হয়, তবে আবু বকরের ওই এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কাছে যেয়ে বলেন, নবী ওগো নবীজি মাথা তুলেন, মাথা তুলেন, আমি ও আবু বকর আমার জিন্দেগির সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিব। ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি কয়া আর কাঁদবেন না গো নবী। আল্লাহর নবী মাথা তুলেন না। এবার হযরত ওমর নবীকে সালাম দিয়ে কয়, নবী গো আমি ওমর, যে ওমর তলোয়ার নিয়ে বের হয়েছিল আপনার কল্লা নেওয়ার জন্য, সেখানে নিজের কল্লা আপনার পায়ের তলে দিয়ে দিল। আমি তো সেই ওমর, যে ওমর তলোয়ার নিয়ে বের হয়েছিল আপনার মাথা মোবারক নেওয়ার জন্য, কিন্তু নিজের মাথারে আপনার পায়ের নিচে দিয়ে দিলাম। ওগো নবীজি আর কাঁদবেন না গো, মদিনার মানুষ আর কান্না করেন না, মদিনার মানুষকে আর পেরেশানিতে ফেলায়েন না। নবী গো মাথা তুলেন,
আমি উমর কথা দিলাম আমার জিন্দেগির যত নেকি আছে সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিব। এরপরও রহমতের নবী মাথা তুলেন না, নবীজি মাথা তুলেন না। আল্লাহর নবী চুপ। আল্লাহর নবী তবু ইয়া উম্মতি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি কয়ে কান্দে। ওসমান আলী তারাও বের হয়েছে নবীর সন্ধানে। এইবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর চলো মদিনার দিকে চলো, লাভ হবে না, আমাদের পক্ষে সম্ভব হবে না, তাড়াতাড়ি করে মদিনায় চলো। ফাতেমা সারা হাসান হুসাইন সারা নবীকে কেউ আনতে পারবে না রে, দ্রুত মদিনার দিকে রওনা করো। হাসান হুসাইন লাগবে, খাতুনে জান্নাত ফাতেমা লাগবে। দুজন মদিনার দিকে রওনা দিছেন পাগলের মতো। উসমান আলী দেখা হয়ে গেল। আবু বকর বলতেছে, ভাই উসমান, এরে আলী, নবীর সন্ধান পেয়েছি কিন্তু যায় লাভ নাই, দ্রুত ফাতেমার ঘরে যাও। হাসান হুসাইন আর ফাতেমা সারা নবীকে ওই জায়গা থেকে কেউ আনার ক্ষমতা নাই, দ্রুত করে ফাতেমার ঘরের দিকে রওনা দাও। দ্রুত তারা চারজন চলে আসলেন। ফাতেমার কাছে এসে কথা বলতে পারেন না, চারজন কান্দে। ফাতেমা তো কান্দতেছেনি, ডাক দিয়া বলতেছি, কি ব্যাপার আপনারা চারজন কান্না করেন, আমার আব্বার খবর কি? আমার বাবা কই, আমার বাবা কই, আমার বাবা কই? জবাব নাই। খাতুনে জান্নাত আলীর গায়ে জড়ে কয়, স্বামী কই একটু কও কই আমার আব্বা, কোথায় তোমরা পাইছো? কেউ দিয়ে কোনো কথা বলো না, কান্না করো কেন? তাহলে বুঝি আমার আব্বাকে বেঈমানরা শহীদ করে ফেলেছে, মুনাফিকের দল বুঝি আমার আব্বার ক্ষতি করে ফেলেছে, তাড়াতাড়ি করে কও। কান্না করেন আলী, চোখের পানি মুইছে কয়, ফাতেমা না না গো, মায়ার নবীর কোনো ক্ষতি দুশ্মনেরা করে নাই, কিন্তু নবী উম্মতি উম্মতি কইয়া 3 দিন যাবত পাহাড়ের গুহায় কান্না করে। আমরা গিয়েছি, আবু বকর ওমর জীবনের সব নেকি কোরবানি দিছে, উম্মতকে দিয়ে দিছে, নবী মাথা তুলেন না। নবীর কান্নায় পশু পাখি পর্যন্ত খানা পিনা বন্ধ করে দিয়েছে। কেউ নবীকে তুলতে পারে না, কেউ নবীর মাথা উঠাইতে পারে না, নবী কারো কথা শুনেন না, শুধু কান্না করে। ফাতেমা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি করে চলো, তাড়াতাড়ি করে চলো। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে সাথে নিয়ে চলে আসলেন নবীজির কাছে। এসে ডাক দিয়ে বলতেছে, বাবা গো, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা চলে এসেছে গো বাবা। ও বাবা, আপনি আজকে 3 দিন আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমারে থইয়া একা একা আপনি কেমনে পাহাড়ে আছেন গো? কেমনে আছেন? যেই ফাতেমারে না দেখলে আপনি ঘুম আসে না, যেই ফাতেমারে না দেখে আপনি ঘুমান না। আজকে 3 দিন আপনি এখানে কেমন করে আছেন? আপনি তো জানেন গো বাবা, ক্ষুধার যন্ত্রণা হাসান হুসাইন ভুলে যায় যদি আপনার চেহারাটা দেখে। কিন্তু আজকে 3 দিন হাসান হুসাইনকেও আমি কোনো জবাব দিতে পারি না, যে হাসান হুসাইন আপনার চেহারা দেখলে পরে ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়, কোনো জবাব আমি দিতে পারি না। বাবা গো, আমি তো আমার আম্মার কাছ থেকে ওয়াদা করে নিয়েছি, মৌতের সময় আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৌতের সময় তোমার হাতখানা আমার হাতে দিয়ে তিনি ওয়াদা করেছিলেন, মারে আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি। এ মা, যতদিন মা দুনিয়ায় ছিলাম কোনো দুশ্মন তোমার বাবার গায়ে টোকা দিতে পারে নাই। আজ আমি বিদায় নিতেছি নে মা। যাবার সময় তোমার বাবাকে কার হাতে রেখে যাব? মা ফাতেমা, তোমার হাতে তোমার আব্বারে সমঝাই গেল। আমি বিদায় নিতেছি, কোনদিন বাবারে একা ফলায় কোথাও যাইবা না, বাবারে একা কোথাও যাইতে দিবা না।
সব সময় বাবার পাশে তুমি ডাল হয়ে থাকবা। বাবা গো, আমি আমার মাকে ওয়াদা দিয়েছি, আজ 3 দিন হয়ে যায় আপনি পাহাড়ে, আপনি কোথায় কেউ জানে না, আমি ফাতেমাও জানি না। ওগো বাবা, আপনি উঠেন, উঠেন, আমার জীবনের স্বপ্নে কি আপনার উম্মতরে দিলাম, হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কোরবানি দিলাম। মাথাটা তুলেন গো বাবা। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে যে বলো বন্ধু মাথা তোলার জন্য। ফাতেমা চলে আসছে, জীবনের নেকি উৎসর্গ করেছে, হাসান হুসাইনকে উম্মতের জন্য কোরবানি দিয়ে দিছে। আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি খুশি, যে বন্ধুকে বলো, বন্ধুকে আমি কখনো না নিরাশ করব না, উম্মতের ব্যাপারে কখনো নিরাশ করব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদাক, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদাক। ও জিব্রাইল যে কো আমার দোস্ত, খুশি না হওয়া পর্যন্ত আমি আল্লাহ শুধু আমার দোস্তরে দিতেই থাকবো, দিতেই থাকবো, খুশি না হওয়া পর্যন্ত যা চাইবো আমি তাই দিব। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हमीम कभी और कभी तासीन इशारा। वल्लैल में जुल्फ़े मुहम्मद के तरन्नुम, वशम्स में रुखसाराए अहमद का तरन्नुम। वल्फजर में है सुबह रिसालत की बशारत, वल्असर में है दौर नबूवत की बशारत। हर फूल में है रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम। यासीन से मौला ने कभी उनको पुकारा, हमीम कभी और कभी तासीन इशारा। ये रमज़ है कुछ आशिक़ माशूक़ माबैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। আল্লাহ নবী রহমতের নবী মাথা তুললেন, আম্মাজান নবীর চোখের পানিটা মুছেন। মায়ের নবী দয়ের নবী এবার শোনাইতেছেন, ফাতেমা জিব্রাইল এই মুহূর্তে আমাকে সুসংবাদ জানাইছেন, আমার উম্মতকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবে। আম্মাজান জানতে চান, নবী গো আপনার উম্মতকে কেমনে জাহান্নামে নিবে, কেন আপনি এমন করেছেন? নবীজি বলতেছেন, ফাতেমা জিব্রাইল আমাকে জাহান্নামের বিবরণ দেয়, বলতেছে নবী গো জাহান্নামের প্রথম স্তরে এমন, দ্বিতীয় স্তরে এমন, তৃতীয় স্তরে এমন, চতুর্থ স্তরে অমুক, পঞ্চম স্তরে অমুকেরা, ষষ্ঠ স্তরে, প্রথম থেকে নিয়ে ষষ্ঠ স্তর পর্যন্ত জিব্রাইল আমাকে বলল। সপ্তম স্তরটা জিব্রাইল বলে না, আমি জিব্রাইলকে বললাম, ভাই জিব্রাইল সপ্তম স্তরের কথাটা কও না কেন? জিব্রাইল তখন কয়, নবী গো সপ্তম স্তরের কথাটা যদি বলি আপনি হাওমাও করে কানবেন, কষ্ট পাবেন। নবী বলতেছে, ভাই জিব্রাইল কও। এবার জিব্রাইল কয়, নবী গো জাহান্নামের সপ্তম স্তরে আপনার উম্মত যারা গুনাহগার নাফরমান এরা থাকবে। এই কথাটা শোনা মাত্র আমি বেচैन হয়ে পড়েছি, অস্থির হয়ে পড়েছি, চলে এসেছি নির্জনে, উম্মতের জন্য কান্না করি। এই মুহূর্তে আল্লাহ আমাকে সুসংবাদ জানাইছে, বন্ধু এই উম্মতের ব্যাপারে আমি তোমাকে খুশখবর দিলাম। কেমনে? মায়ার নবী দয়ার নবীকে আম্মাজান জিজ্ঞেস করে, নবী গো কেমন করে আপনার উম্মতকে জাহান্নামে নিবে, আবার কেমন করে মুক্ত হবে? আল্লাহর নবী কয় আমার উম্মতকে যখন নিবে, উম্মত তখন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির করবে, হ্যান্ডকাপ লাগানো হবে না। সকল উম্মত জাহান্নামী হইলে তাদেরকে হ্যান্ডকাপ লাগানো হবে, কিন্তু আমার উম্মতের হাতে পায়ে কোনো বেড়ি লাগানো হবে না, হ্যান্ডকাপ লাগানো হবে না, নিয়ে যাবে। কিন্তু যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করবে, তখনই জাহান্নাম পিছনের দিকে চলে যাবে। মালিক দারোগা বলবে, কি ব্যাপার, তোমরা আবার পিছনে আসতে চাও কেন, পিছনে চলে আসছো কেন? জাহান্নাম বলবে, যেই মালিকের জিকির, যেই নবীর নামের জিকির, এই জিকিরের পর আমি কেমন করে তাদেরকে গ্রাস করি, কেমন করে গ্রাস করি। এই অবস্থায় মালিক দারোগা বলবে, যেই মালিকের নাম নিয়ে ওরা জিকির করে, এই মালিকের নির্দেশ, ওদেরকে তুমি ধরো। জাহান্নাম তখনই তাদেরকে ধরবে, দইরা জাহান্নাম তাদেরকে ভিতরে নিবে। কিন্তু অজুর স্থানগুলি চমকাইতে থাকবে। গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু, অজুর স্থানগুলো চমকাইতে থাকবে। জাহান্নামের ভিতরে জ্বলবে জ্বলবে, কয়লার মতো হয়ে যাবে। জিবরাইল আমিন জাহান্নামের ভিতরে ঢুকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইব, জিবরাইল যাও জাহান্নামটা একটু দেইখা আও। জাহান্নামের ভিতরে ঢুকলে পরে তখন উম্মতে মুহাম্মদি জিবরাইলকে জিজ্ঞেস করবে, আপনি কে গো? কয়, আমি জিবরাইল, শুনেছি আপনার নাম আমার নবীর জবান থেকে, আপনি আমাদের নবীর কাছে এসেছেন। জিবরাইল আমিন 24,000 বার নবীজির কাছে আগমন করেছেন। জিবরাইলকে পায়া উম্মতে মুহাম্মদির মনের ভিতরে অনেকটা প্রশান্তি জাগবে। একটু কইব, যাও একটু যে আমাদের নবীর কইও, আমরা বড় বিপদে আছি গো, আমরা জাহান্নামে আছি, জ্বলতেছি। জিবরাইল যাবে, আল্লাহ পাক কইব, জিবরাইল জাহান্নামীরা কিছু কইছে নাকি? হগো আল্লাহ, উম্মতে মুহাম্মদিরা তাদের নবীকে এই সংবাদ দিতে কইছে। আল্লাহ কইব, জিবরাইল যাও আমার দোস্তরে যায় জানাও তার উম্মতের হালত। নবীকে জানানো মাত্রই নবীজি মাকামে মাহমুদে মাথায় সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করবে। এমন কান্না শুরু করবে, আল্লাহ পাক তখন বলবে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সালতুতাক, ও মুহাম্মদ মাথা উঠাও। কুল তুসমা, তুমি কি বলতে চাও বলো, শোনা হবে। সালতুতা, তুমি কি চাও, চাও আমায়, আমি তোমাকে তাই দেব। তখনই নবী কইব, আল্লাহ উম্মত আমার জাহান্নামের ভিতরে পইরা জ্বলতেছে, আমার কাছে আশ্রয়, আমার কাছে সাহায্য চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বন্ধু যাও জাহান্নামের ভিতরে ডুইকা যাদেরকে দেখো তাদেরকেই তুমি বের করো। নবী কইব, আমি ডুইকে ডুইকে দেখবো আমার উম্মতের অজুর জায়গাগুলা চমকাইতেছে। গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু, এ যুবক গুনাহ করবা, গুনাহ হয়ে যাবে, আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু নামাজি মানুষের অজুর জায়গাগুলা যখন চমকাবে, আল্লাহর নবী সেই চমকানো জায়গা দেখে দেখে আল্লাহর নবী তাকে চিনা জাহান্নাম থেকে মুক্ত করবে। এজন্য বলতেছিলাম, মায়ার নবী দয়ার নবী বলতেছে, ফাতেমা উম্মতের এই কঠিন বিপদের কথা শুই না আমি কাঁদছিলাম, আর এই মুহূর্তে জিবরাইল আমাকে এই সুসংবাদ শোনায় গেছে। উম্মতের দরদি নবী, কান্ডারি নবী, উম্মতের জন্য কাঁদছেন, উম্মতের জন্য পেরেশান ছিলেন। আজ নবী রওজায় শুয়ে শুয়া উম্মতি উম্মতি কুয়েই কান্দে, উম্মতি কুয়েই কান্দে। হাসরের মাঠেও রসুল যখন উঠবে সর্বপ্রথম, তখনও উঠতেই কইব, আল্লাহ বুরাকের ফিটে পরে উঠবো, আমার উম্মত কই, আমার উম্মত কই। আল্লাহ খুব দোস্ত, এখনও হাসরের মাঠ কায়েমই হয়েছে না, তোমারই সবার আগে তুলছি, এর পরে তো হাসরের মাঠ কায়েম হবে।